টাকার অভাবে ছেলেকে সপ্তাহে ১ কেজি দুধও কিনে খাওয়াতে পারছি না। আমার হাসব্যান্ড একটা সামান্য চাকরি করে মাত্র ৳১৫,০০০ বেতনে। আর আমাদের সংসারে ৫ জন মানুষ আমরা। ৳১৫,০০০ বেতন পেয়ে আসলেই ৫ জন মানুষের চলতে অনেক কষ্ট। ১ মাসের বাজার খরচ, চিকিৎসা খরচ, কারেন্ট বিল, বড় ছেলেটা স্কুলে পড়ে, তার স্কুলের খরচ, ছোট বাচ্চাটা এখনো ভাত খায় না ঠিকঠাক মতো, দুধের বাচ্চা। তারপরেও সপ্তাহে ১ কেজি দুধ কেনার মতো টাকা হয় না। বাজার শেষে দেখা যায় যে কোনো টাকাই ফিরে না। আসলে সংসারটা এতটাই অভাবের মধ্য দিয়ে যাচ্ছে যে এই ৫ জনের আসলে ৳১৫,০০০ য় চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই বাচ্চাদের শখ আহ্লাদগুলো, এমনকি বাচ্চাদেরকে ভালো-মন্দ ঠিকঠাকভাবে খাওয়ানো হচ্ছে না। এই দিক দিয়ে আত্মীয়স্বজন কত বিদেশে থাকে। তাদেরকে বলা হচ্ছে যে আমার হাসব্যান্ডের জন্য একটা ভিসা পাঠানোর জন্য। তো আজকে কয়েক বছর ধরে তাদেরকে বলছি আমরা যে একটা ভিসা পাঠানোর জন্য। তারা বলছে যে ভালো কাজ নেই, কাজ হলে জানাবো। আবার অনেক সময় বলে যে এখন আমাদেরই কাজ নেই, যুদ্ধ চলে, এই সেই, মানে একটার পর একটা সমস্যা থাকেই। ভেবেছিলাম যে ব্যাংক থেকে লোন নিয়ে, যে বাড়িটা বন্ধক রেখে হলেও ব্যাংক থেকে লোন নিয়ে স্বামীকে বিদেশে পাঠাবো। তাহলে হয়তো আমাদের এই অভাবের দিনটা শেষ হবে। কিন্তু কিছুই হচ্ছে না। আসলে আমরা চাইলে কি হবে বলেন? আল্লাহ যদি না চায়। তবে আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়াই করি, তিনি যেন আমার স্বামীকে সুস্থ সবল রাখেন। আল্লাহ তাআলা যেন তার রুজি রোজগারে বরকত দান করেন। কেননা তার কারণেই আমরা আজকে পেট ভরে দুবেলা খেতে পারছি। আমার স্বামী কিন্তু আমাদের উপরে মাথার ছাদ। এই ছাদটা যদি না থাকে আমরা যে কোথায় গিয়ে দাঁড়াবো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমি তার দীর্ঘ আয়ু কামনা করছি। আর আমিও সবসময় বাসায় বসে, বসে ভাবি যে আমি যদি কোনো কাজ করতে পারতাম, কিছু করতে পারতাম, মাসে যদি সামান্য কয়েকটা টাকাও ইনকাম করতে পারতাম, তাও কিন্তু আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারতাম। তো এই গল্পটা ছিল কিন্তু আমার একটা আপুর। আপুর সাথে আমার পরিচয় হয় হচ্ছে ফেসবুকেই। তো আপুর সাথে অনেকক্ষণ কথা বলার পরে হচ্ছে এই গল্পগুলো আপু আমাকে বলে। তো একদিনেই কিন্তু বলেনি। আপুর সাথে কয়েকদিন কথা বলার পরেই হচ্ছে আপু আমাকে বলেছিলেন। আমি আমার ফ্যামিলি সম্পর্কে তাকে বলেছি, সে তার ফ্যামিলি সম্পর্কে আমাকে জানিয়েছে। তারপরে আমি তাকে বললাম যে, "দূর বোকা, এখন কি আর সেই যুগ আছে ঘরে বসে কান্নাকাটি করার? এখন চাইলে তুমি স্বাবলম্বী হতে পারো।" তারপর সেই আপুটা বলল, "সত্যি আপু আমি স্বাবলম্বী হতে পারবো। আমি নিজে কিছু করতে পারবো। আমার পরিবারকে হেল্প করতে পারবো। আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারবো।" আমি বললাম, "হ্যাঁ আপু অবশ্যই পারবা।" কারণ আপুটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল আপুটার কথা শুনে। আর আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আজকে ৪ বছর ধরে কাজ করছি, এখানে কিন্তু আমার অনেকটাই অভিজ্ঞতা আছে। তাই আমি আপুকে বললাম, "তুমি আর দেরি না করে এখনই একটা ইউটিউব চ্যানেল খোলো।" আপুটার বিন্দু পরিমাণও এইসবের দিকে কোনো ফোকাস ছিল না। আপুটা বলল যে, "আপু ইউটিউব চ্যানেল তো আমার আছে। আমি তো ইউটিউবে ভিডিও দেখি। ইউটিউব থেকে আবার কিভাবে ইনকাম হয়?" তখন আমি তাকে বললাম, "আরে বোকা, তোমার যে চ্যানেল আছে সেটা দিয়ে তো হবে না। তোমাকে নতুন করে একটা জিমেইল খুলতে হবে, তারপরে হচ্ছে চ্যানেল খুলতে হবে। আর এটা হচ্ছে দেখবা যে ইউটিউবে অনেক বড়, বড় ইউটিউবাররা যারা টেকনোলজি ভিডিও করে তারা ইউটিউব সম্পর্কে হচ্ছে ভিডিও বানায়। কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়। আর তুমি যদি চাও ইউটিউব থেকে মাসে ২০ থেকে ৳১,০০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবা।" আপুটা আমার কথা শুনে তো তার চোখে মুখে দেখলাম যে এত আশা। সে বলল, "সত্যি আপু আমি পারবো?" আমি বললাম, "হ্যাঁ, তোমাকে অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর হচ্ছে তোমাকে পরিশ্রমী হতে হবে।" সে বলল যে, "আপু প্রয়োজনে আমি ২০ ঘন্টা করতে রাজি। তারপরও আমি হচ্ছে এখান থেকে কিছু করতে চাই।" তখন তাকে বললাম, "আরে বোকা, তোমাকে ২০ ঘন্টা এখানে কিছু করতে হবে না। তুমি চাইলে ১ ঘন্টাই এখানে কাজ করলে, সময় দিলে তুমি দেখবে যে মাসে এখান থেকে ২০ থেকে ২০,০০০ থেকে শুরু করে ৳১,০০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবা।" তখন সে বলল, "সত্যি? এটা আবার হয় কিনা? এটা তো পুরো আমার গল্পের মতো লাগছে।" বললাম যে, "তোমার ইউটিউব সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ইউটিউব এত্ত বড় একটা প্ল্যাটফর্ম, আর এখান থেকে মানুষ অনেক বছর ধরে ইনকাম করছে।" তখন আপুটা আমাকে বলল, "তাহলে আপু আমি এত বছর ধরে যদি জানতাম তাহলে তো কত আগে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারতাম।" আপুটা কান্না করে দিয়েছিল।
তখন আমি আপুটাকে বললাম, দেখো আজকে আমি ৪ বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করি আর ভিডিও তৈরি করে এখান থেকে কিন্তু আমি ভালো একটা আর্ন করছি। তবে মাঝখানে কি হয়েছিল যে আমার বেবি হয়েছে। তখন আমার বেবিটা হচ্ছে অনেক ছোট ছিল আর আমি অসুস্থ ছিলাম। সেই কারণে কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। এর কারণে কিন্তু আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছে আর ভিউটাও একটু কম হয়। আগের তুলনায় আমার ইনকামটাও কম। তো রেগুলার যারা ভিডিও আপলোড করে থাকে তারা কিন্তু অনেকটা ইনকাম করতে পারে। তখন আপুটা আমাকে জিজ্ঞাসা করলো, আপু তাহলে আমি কি ভিডিও বানাবো? তখন আমি তাকে বললাম যে তুমি যেই কাজটা ভালো পারবে, যদি রান্নার কাজ ভালো পারো তাহলে রান্নার একটা চ্যানেল খোলো। আর যদি মনে করো তুমি বিউটি টিপস জানো, যে তুমি একটু রূপচর্চা বিষয়ে জানো, সেটাও একটা চ্যানেল খুলতে পারো, তাহলে কিন্তু ঘরে বসেই করতে পারো। তখন সে বলল যে আপু আমার তো ছোট বেবি আছে আর একটা বেবি ওই স্কুলে যায়, এগুলো নিয়ে তো আমার অনেক ঝামেলা হয়ে যাবে। আর হচ্ছে কিভাবে কি করব বুঝতেছি না। তখন তাকে আমি বললাম, আপু এই যে দেখো আমি সকালবেলা রুটি বানাই, তারপরে বাবুকে স্কুলে নিয়ে যাই বা কোথাও আমরা দাওয়াতে যাচ্ছি, এই সব কিছু কিন্তু আমি একটু একটু করে ভিডিও করি আর সেই ভিডিওটা আমি এডিট করে তারপরে হচ্ছে আপলোড দিই। তো তুমি চাইলেও কিন্তু ডেইলি ব্লগ ভিডিও বানাতে পারো। তখন আপুটা বলল, হ্যাঁ আপু আমার জন্য এইটাই হচ্ছে সব থেকে বেস্ট হবে। তখন আমি তাকে বললাম, তোমার কিন্তু এখানে ১ টাকাও খরচ করতে হবে না, কাউকে ১ টাকাও ঘুষ দিতে হবে না। ইউটিউব প্ল্যাটফর্ম কখনো কারো কাছ থেকে টাকা নেয় না, উল্টো টাকা দেয়। তো তুমি ধৈর্য ধরে ৬ মাস একটানা ভিডিও আপলোড করে যাবা। তুমি ৬ মাসে সাবস্ক্রাইব তারপরে হচ্ছে ভিউর আশা করবা না। ইউটিউব প্ল্যাটফর্মে একটা শর্ত আছে, তোমাকে ১ বছরের মধ্যে ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। আর যদি সেটা না হয় ৩ মাসের মধ্যে তোমার ১০ মিলিয়ন ভিউ শর্ট ভিডিও থেকে আর হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইব আসলেই তুমি লং ভিডিও, শর্ট ভিডিও দুটো থেকে ইনকাম করতে পারবা। তবে তুমি যদি লং ভিডিওতে নিজেকে দাঁড় করাতে পারো তাহলে কিন্তু তুমি মাস শেষে খুব ভালো একটা অ্যামাউন্ট পাবা। তাই তুমি লং ভিডিও আপলোড করবা। ৩ মিনিটের উপর থেকে ৮ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট, তুমি যত মিনিট পারো আপলোড করে যাবা। তুমি তোমার সারাদিনের ভিডিওটা করবা, তারপরে হচ্ছে এডিট করবা, এডিট করে আপলোড করবা। তুমি শুরুতে জিরো বাজেটে কাজটা করবা, ১ টাকাও এখানে ইনভেস্ট করবা না। তোমার মোবাইলটা একটা কোনো কিছুর উপরে রাখবা, রেখে হচ্ছে ভিডিও করবা, কিংবা মোবাইলটাকে হাতে নিয়ে সুন্দর করে ভিডিও আপলোড করবা। আর ইউটিউবে কিন্তু ওই যে বললাম টেকনোলজি চ্যানেলে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা হচ্ছে ভিডিও দিয়ে থাকে, ইউটিউব সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন তুমি সেই ভিডিও থেকেই পেয়ে যাবা। আর আমি তো আছি, টেনশন কিসের। তো সেই আপুটার মতো যারা যারা হচ্ছে ইউটিউব টিপস পেতে চান, আমার এই ডেইলি ব্লগে কিন্তু আমি শেয়ার করব। তা আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।